12টা বেজে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। এখন 9 আগস্ট 2025। ঠিক 1 বছর আগেই এই রাতেই ঘটেছিল আরজি করের সেই অভিশপ্ত ঘটনা। অভিযোগ, সেমিনার রুমের মধ্যেই অত্যাচার করার পর বা আগে খুন করে ফেলা হয়েছিল চিকিৎসক পড়ুয়াকে। তারপর গঙ্গা দিয়ে বয়েছে বিভিন্ন রকমের জল। রাজনৈতিক স্রোতের মধ্যেই প্রশ্ন উঠেছে নিরন্তর, আর সেই প্রশ্নকে মাথায় নিয়ে এবার সিবিআইয়ের প্রতিও প্রশ্নের উত্তর খুঁজছেন প্রতিবাদী চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে, যেখানে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন প্রতিবাদী চিকিৎসক এবং নাগরিকদের একটা বড় অংশ। আমার চিত্র সাংবাদিক মতিন কুণ্ডু সেই ছবি তুলে ধরছেন। যে মশাল মিছিল হওয়ার কথা ছিল কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত, সেই মশাল মিছিল ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারপর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অস্থায়ী মঞ্চ গড়ে চিকিৎসকরা তাদের যে প্রতিবাদের কথা, সেই প্রতিবাদের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন। একেবারে রাত দখলের ভঙ্গিমায়, অর্থাৎ গত 14ই আগস্ট যে রাত দখল হয়েছিল, যে রাত দখলের দিন আরজি করে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই রাত দখলের আদলে একেবারে শ্যামবাজার পাঁচমাথায় চলছে রাত দখল। অর্থাৎ সেই রাত দখলে উপস্থিত হয়েছেন নাগরিকরা, নাগরিকদের একটা বড় অংশ, রয়েছেন চিকিৎসকরা। আমরা দেখাচ্ছি সেই ছবি এবং আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, প্রতিবাদীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টাও করব। আমরা তার আগে দেখাচ্ছি সেই ছবি যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে বেশ ভিড় জমেছে। সাধারণ মানুষ রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, প্রতিবাদী মানুষ, তারা প্রত্যেক মুহূর্তে এখান থেকেই ঝড় তুলছেন প্রতিবাদের। লোক কমেছে আন্দোলনের, দ্রোহের কি ভাটা পড়েছে, সমস্ত প্রশ্ন মাথায় নিয়েই একেবারে সিবিআইয়ের দিকে আঙুল তুলছেন প্রতিবাদী চিকিৎসকরা। সেই ছবি দেখাচ্ছি আমি, যে ছবি দেখাচ্ছিলাম যে মশাল মিছিলের পর ইতিমধ্যেই শ্যামবাজার পাঁচমাথায় জমায়েত শুরু হয়েছে এবং সেই জমায়েতে ইতিমধ্যেই বহু মানুষ এসে পৌঁছেছেন, যারা এখানে এসে বিভিন্ন প্রতিবাদের কথা বলছেন। সিবিআই এর হাতে এই দায়িত্ব তুলে দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট। হাইকোর্ট যখন তুলে দেন, আমরা আশা করেছিলাম যে সিবিআই দেশের সর্বোচ্চ, তারা হচ্ছে যে সবচেয়ে দক্ষ তদন্তকারী সংস্থা, তারা নিশ্চয়ই কোথাও একটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত, যারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে সামনে এগিয়ে নিয়ে যায়, এদেরকে কোথাও তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে বিচারটা সম্পূর্ণ করবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, শুধু আমরা না, নির্যাতিতার পরিবার তারা পর্যন্ত এই ধারণা পোষণ করছে যে সিবিআই তার ভূমিকা পালন করেননি। এবং আপনারা দেখেছেন যে মহামান্য আদালতে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রতিদিন প্রশ্ন উঠছে। তার মানে সিবিআই ভূমিকা পালন করছেন না, যেরকম আমাদের রাজ্যের পুলিশ পালন করেননি। এই দুটোর বিরুদ্ধে প্রতিবাদ, এই আমরা বিচার ছিনিয়ে আনার জন্য আমরা রাস্তায়। আমাদের 1 বছর আগেও যা দাবি ছিল এখনো সেই দাবি আছে। আমরা আমাদের তো সুবিচার পাইনি, এই সুবিচারের দাবিতেই আমরা পথে নেমেছি এবং যতদিন না আমরা সুবিচার পাচ্ছি, সিবিআই যে তদন্ত করেছে এবং সেই তদন্তের যে সিদ্ধান্ত বা ফলাফল দিয়েছে সেটা মোটেও সঠিক নয়। সঠিক নয় বলেই আজকে 1 বছর হয়ে যাওয়ার পরেও আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং যতদিন না আমরা আমাদের এই প্রতিবাদের সুবিচার পাচ্ছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি যে বিচারটা যেন ঠিকঠাক হয়, ব্যাস। দেখাচ্ছি আরো ছবি রয়েছে, দেখাচ্ছি সেই ছবি যেখানে বহু মানুষ রয়েছেন, তারা ঠিক কি দাবি করছেন। একেবারে রাত দখল কর্মসূচি তারপর উপস্থিত হয়েছেন, কি বলবেন, কি চাইছেন? জাস্টিস কি হয়নি? মানে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, তিনি ইতিমধ্যে যাবজ্জীবন কারণে দণ্ডিত হয়েছেন, সিবিআই তদন্ত করে, তারপরেও কি জাস্টিস চাইছেন, মানে যদি একটু ক্লিয়ার করে বলেন। একটা মেয়ে যদি জাস্টিসই হতো তাহলে এত সব জায়গাতে একটা মেয়ে ওইটা হওয়ার পর থেকে আরো চারিদিকে সব রকম মেয়েদের আতঙ্কিত হয়ে গেছে। সব রকম মেয়েদেরকে এখন আতঙ্কে বেরোচ্ছে, আতঙ্ক নিয়ে বেরোচ্ছে যদি কিছু হয়ে যায় তাদের বাইরেতে। একেবারে আরো যারা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। বেশ ভিড় জমেছে দেখতে পাচ্ছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। পুলস্ত, আপনাকে আমরা দেখেছি বারবার আন্দোলন করতে, সম্ভবত খুব যদি ভুল না করে অনশনও করেছিলেন আপনি, সেক্ষেত্রে আপনি একজন অনশনকারী ছিলেন। এই মুহূর্তে আজকে 1টা বছর পর কেন পথে নামছেন আবার? মানে কিসের বিচার চাইছেন? যেখানে পুলিশ তদন্ত করেছিল, সিবিআই তদন্ত করছে, এত প্রশ্ন কেন? কারণ এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা পাইনি, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে 9 আগস্টের ঘটনার 1 বছরের মধ্যে আবার আমরা দেখলাম কসবা ল কলেজের ঘটনা দেখতে পেলাম। মানে অভয়ার যে ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন আমরা করেছি, যে অভয়া কাণ্ডের ন্যায় বিচার চাই,
দোষীদের শাস্তি চাই। এর জন্য যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনের কোনো পূর্তি তো হয়নি, কারণ হচ্ছে অভয়ার ন্যায় বিচার এখন অবধি হয়নি বলেই আমাদের প্রত্যেকের ধারণা। এবং শুধু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এক বছর ধরে বিচার হয়নি বলছেন কেন? সিবিআই তাহলে কি করলো? সুপ্রিম কোর্টে তদন্ত, সিবিআই তদন্ত করা হচ্ছিল, সিবিআই তদন্ত করছে, তাহলে সিবিআই কি করলো? মানে কেন এই প্রশ্ন কেন তুলছেন? আপনি অনশনকারী ছিলেন। কারণ আমাদের মনে হয়েছে বৃহত্তর ক্ষেত্রে যে প্রমাণ লোপাট এবং তদন্তের যে গতি প্রকৃতি, তা যদি দেখা যায় তাহলে খুব থরলি দেখলে পরে এটা বোঝা যাবে যে ন্যায় বিচার, যে কথাটা আমি বারবার বলছি, ন্যায় বিচার এক জিনিস, ন্যায় বিচার এক জিনিস। অর্থাৎ ন্যায় বিচারের যে রাস্তা, তা কোথাও গিয়ে সুপরিকল্পিত ভাবেই পুলিশ এবং সিবিআই মিলিতভাবেই তা বন্ধ করেছে। কাজেই ন্যায় বিচার এখন আমাদের অধরা। এছাড়াও এক বছরের মাথায় আমরা দেখলাম কসবা ল কলেজের ঘটনা দেখতে পেলাম, যেখানে অবৈধ ইউনিয়ন রুমে কোনো অবৈধ প্রাক্তনী তার দুজন ব্যাচমেটকে নিয়ে গণধর্ষণ এবং অত্যাচার যে আমরা ঘটনা দেখতে পেলাম, তা প্রমাণ করে যে এই রাজ্যে মেয়েরা এখনো সুরক্ষিত নয়। কারণ সুরক্ষিত থাকাটা একটা যে সেন্স, যে অনুভূতি, তা এখনো কিন্তু এই সরকার আমাদের দিতে পারে। কাজেই রাস্তায় নামাটা এখনো জরুরি। একেবারে একটি ছবি দেখাবো, মঞ্চের সামনের দিকের ছবি দেখাবো, সামনের দিকের ছবি দেখাবো, যেখানে বহু মানুষ এসে রয়েছেন এবং যে মঞ্চে বক্তব্য রাখছেন চিকিৎসকরা, সেখানে ইতিমধ্যেই অভয়ার বাবা মা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যে রাত দখলের প্রতিবাদের যে কর্মসূচি চলছে, রাত দখল চলছে, সেখানে ইতিমধ্যেই কিন্তু অভয়ার বাবা মা রয়েছেন, সেখানে মঞ্চে তারা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনিকেত মাহাতো তিনি বক্তব্য রাখছেন এবং অভয়ের যে বাবা মা তারা কিন্তু মঞ্চে রয়েছেন। এবং বিভিন্ন কারণে তাদের যেহেতু আইনের দিকে নজর রেখে তাদের মুখ দেখানো যায় না, সেহেতু আমরা অন্যদিকে ছবি দেখাচ্ছি, মঞ্চের উল্টো দিকের ছবি দেখাচ্ছি দর্শকদের। যে ছবি দর্শকরা দেখছেন সেই ছবিতে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে বহু মানুষ এসে পৌঁছেছেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, সেখানে কিন্তু ইতিমধ্যেই রাত দখলের কর্মসূচি চলছে। এবং অন্যদিকে অনিকেত মাহাতোরা যেমন প্রতিবাদের ডাক দিচ্ছেন, মঞ্চ থেকে বলছেন, ঠিক সেই মঞ্চে এই মুহূর্তে অভয়ের বাবা মা তারা কিন্তু সোদপুর থেকে এসে উপস্থিত হয়েছেন। এবং তাদের ডাকে যে আর কিছুক্ষণের মধ্যে যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে, ঠিক সেই নবান্ন অভিযানের আগে একেবারে শ্যামবাজার পাঁচমাথায় এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন অভয়ের বাবা মা। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ এসছেন, তারা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন এবং সেই যোগ দেওয়ার পরে তারা মূলত কার্যত বারবার বলছেন যে তারা এখনো বিচার চান। কিন্তু সিবিআই তদন্ত চলছে, পুলিশ তদন্ত করেছে, সব মিলিয়ে তারা কিসের বিচার চাইছেন, কার বিরুদ্ধে বিচার চাইছেন, সেই প্রশ্ন যেমন বিরোধীরা তুলছেন, তেমনি সিবিআই এর প্রতি কেন অনাস্থা, সেই প্রশ্ন কিন্তু এক বছর পরে উঠে আসছে। আমি আমার ক্যাম্পাসকে বলবো চেষ্টা করার জন্য যে দেখানোর জন্য সেই ছবিটা, মঞ্চের দিকের ছবিটা ক্যামেরা ঢেকে কোনোভাবে যদি দেখানোর আমরা চেষ্টা করতে পারি, সেই চেষ্টা করছি। তার কারণ আবার বলছি, আইনত নানান বিধিনিষেধ থাকে, সেই জন্য ভিকটিমের পরিবারের মুখ দেখানো যায় না। ইতিমধ্যে অনিকেতদের এই রাত দখলে, ইতিমধ্যে WBGDF এর এই রাত দখলে কিন্তু উপস্থিত হয়েছেন অভয়ের বাবা মা। আমরা চেষ্টা করছি সেই ছবি দেখানো, কোনোভাবে যদি সেই ছবি দেখানো সম্ভব হয়, যে বাবা মা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা আশিস পান্ডা আজ জেলে, তার সহকর্মীরা আজকে জেলে। তাহলে দেখুন, একমাত্র একটি গণ আন্দোলন, যে গণ আন্দোলন তৎকালীন প্রিন্সিপাল, তৎকালীন MSPP, তৎকালীন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার, তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার, তৎকালীন HOD অফ রেসপিরেটরি মেডিসিনকে, তাদেরকে আমরা দাবি রেখেছিলাম যেন ভবিষ্যতে এরা কেউ কোনো রকমের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে না থাকে, এই দাবি আমরা রেখেছিলাম। আজও একেবারে সেই মঞ্চে রয়েছেন অনিকেত, বক্তব্য রাখছেন মঞ্চে এবং মঞ্চের ছবি আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমি যারা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো, এই যে আজকের এই প্রতিবাদ কর্মসূচি, আপনারা এসছেন আবার রাত দখলে, কি দাবি? তৎকালীন সিপি দাবি দ্রুত যাতে অভয়ের বিচার সরে যেতে হয়েছে। তাহলে আপনারা এটা অভয়ার যা ঘটনা ঘটেছে গত বছর 8ই আগস্ট, সেটা শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, পরিকল্পিত খুন। ফলে এর বিরুদ্ধে গণ আন্দোলনের মাধ্যমে এই জয় ছিনিয়ে আনবে। সিবিআই এর প্রতি কেন আস্থা নেই? সিবিআই তো বিচার করছে, তাহলে সিবিআই এর বিরুদ্ধেও পথে নেওয়া মানে তো সিবিআই তদন্তে অবিশ্বাস করা, অনাস্থা। কি প্রশ্ন, কেন সিবিআই আবার কি করলো? এখানে যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলেই জানেন যে সিবিআই প্রথম থেকে দাবি করে আসছে যে সঞ্জয় রায় একমাত্র দোষী, কিন্তু এই ঘটনা
সকলেই জানে যে এর একমাত্র সঞ্জয় রায় দোষী হতে পারে না। আজকে সিবিআই এর যে ভূমিকা, সিবিআই সেই ভূমিকা পালন করতে পারেনি। আজকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সিবিআই তাদের স্যালারি পায়, কিন্তু আজকে তাদের যে দায়িত্ব, যে কর্তব্য, তারা সেই দায়িত্ব কিন্তু পালন করতে ব্যর্থ। এবারে যে ছবি দেখাচ্ছি শ্যামবাজার 5 মাথার মোড়ে যে রাত দখলের কর্মসূচি চলছে চিকিৎসকদের, তারা রাত জাগবেন, তারা অবস্থান বিক্ষোভে সামিল হবেন এবং তারা সিবিআই তদন্ত নিয়ে যে প্রশ্ন তুলছেন বারবার, সেই প্রশ্ন আবারও তুলবেন বলে জানাচ্ছেন তারাই। ক্যামেরায় গতিন কুন্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।